অবশেষে মহাকুম্ভ স্নান থেকে ঘরে ফিরে এলেন নিখোঁজ হয়ে যাওয়া রানাঘাটের গৃহবধূ। নদিয়ার রানাঘাট পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৫৪ সুমিত্রা পাল স্থানীয় বেশ কিছু সঙ্গীদের সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে যান। এরপরেই তার সঙ্গে থাকা সঙ্গীরা ওই গৃহবধূর বাড়িতে ফোন করে জানান, মৌনী অমাবস্যার দিন সকালে স্নান করতে যাওয়ার পর থেকে ওই গৃহবধূকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব আনন্দ লাগছে বাড়িতে সবাইকে পেয়ে। আমার অভিজ্ঞতা কেমন হয়েছিল ওখানে গিয়ে? অভিজ্ঞতা হয়েছিল যে বিশাল তো ভিড়, কি করব না করব। তখন মনে হচ্ছিল যে আমি এখন মনে হয় কি বাড়ি চলে গেলেই ভালো হতো, সবাইকে যখন হারিয়ে ফেলেছি। গঙ্গা চান করতে যেয়ে গঙ্গা চান করতে পারলাম না, আবার খারাপও লাগছে আসলাম এত দূর থেকে চানটা করতে পারলাম না। তখন আমার নিজেই মনে মনে প্ল্যান করছি আমি ব্যাগগুলো বা কোথায় রাখবো, ব্যাগ রাখলে তো আমার চুরি হয়ে যাবে, ট্রলি চুরি হয়ে যাবে, সবই তো চুরি হয়ে যাবে, থাকবে আমি আর চান করব না, আমি গঙ্গার জল ছিটিয়ে মাথায় আমি বাড়ি চলে যাব। তখন কিছুক্ষণ কবে গিয়েছিলেন আপনি? ২৭ তারিখে গিয়েছিলাম। ওখানে কিভাবে নিখোঁজ হলেন? ওই যে গঙ্গা চান করতে যেয়েই নিখোঁজ হয়েছি। প্রচন্ড ভিড়। বিশাল ভিড়, এত ভিড় সে দেখার মতন না, এত ভিড়। পরবর্তীতে কিভাবে ফিরে আসলেন বাড়িতে? বাড়িতে আমি কাঁদছি আর হাসছি হাঁটতে হাঁটতে। তারপরে একজন দেখছি কি আমার পাশে বাংলা কথা বলছে, আবার ইয়েতে হিন্দিতেও বলছে, ওরকম করে বলছে। তখন আমি বলছি কি যে আপনারা কোথায় যাবেন ও দিদি? তখন পাশের থেকে ওনার ছেলে বলছে কি কি হয়েছে আপনার কাকিমা? আমি বলছি আমার না, আমি যাদের সাথে এসছি তাদের হারিয়ে ফেলেছি। তা বলছে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, চলেন আমার সাথে, আমাদের সাথেই চলেন। আর রাস্তা দিয়ে যখন যাব তখন হচ্ছে কি আমাদের শুধু ফলো করবেন, যে আমরা যাচ্ছি সেই। যাদের সাথে গিয়েছিলেন তাদের সাথে কি ফিরেছেন নাকি অন্য কারোর সঙ্গে? অন্য কারোর সাথে, ওদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎও হয়নি। সুমিত্রা দেবীর নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। জানানো হয় প্রশাসনকেও, তবে সেই অর্থে সদর্থক কোনো সুরাহা হয়নি। এরপর সুমিত্রা দেবীর সঙ্গে যাওয়া সঙ্গী সাথীরাও প্রয়াগরাজ থেকে ফিরে আসেন, তবে তাদের সঙ্গে সুমিত্রা দেবী না ফেরাতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে তার পরিবার। তবে এরপরেই হঠাৎই শুক্রবার দিন বাড়ি ফিরে আসার খবর পান সুমিত্রা দেবীর পরিবার, এবং ওই দিনই সুমিত্রা দেবী ফিরে আসে তার নিজের বাড়িতে, আর তারপরেই পরিবারে আসে খুশির জোয়ার। তবে কিভাবে সুমিত্রা দেবী হারালেন, কেমন ছিল তার অভিজ্ঞতা, শুনে নিন তার মুখ থেকেই। তিনি জানান, বাড়িতে ফিরে এসে খুবই ভালো লাগছে তার। ওখানে বিশাল ভিড়, কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছিলেন না। একবার মনে হয়েছিল হয়তো বাড়ি চলে গেলেই ভালো হতো, যেহেতু তার সঙ্গী সাথীদের তিনি হারিয়ে ফেলেছেন। গঙ্গায় স্নান করতে এসে গঙ্গা স্নান তিনি করতে পারলেন না, আবার খারাপও লাগছে এত দূর থেকে এসে গঙ্গা স্নান হলো না। এরপর তিনি দেখেন খানিকটা দূরে বেশ কিছু লোক বাংলায় কথা বলছেন। তাদের কাছে গিয়ে সাহায্য চাইতেই তারা কুম্ভমেলা থেকে ওই গৃহবধূকে ফিরিয়ে দেন তার বাড়িতে। নিজের বাড়ির সদস্যদের পুনরায় ফিরে পেয়ে সাহায্যকারী ওই তীর্থযাত্রীদেরও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুমিত্রা দেবীর পরিবারের লোকজনেরা। নদিয়া রানাঘাট থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।